ডিএ মামলায়। রাজ্য সরকার হেরেছে আর রিভিউ করেছে, হেরেছে আর রিভিউ করেছে। হাইকোর্টে হারলো, রিভিউ করলো, হেরে গেল। আবার স্যাটে গেল, স্যাটে হারলো, রিভিউ করলো, হেরে গেল। আবার তার এগেনস্টে হাইকোর্টে আসলো, হেরে গেল, তার এগেনস্টে আবার রিভিউ করলো, হেরে গেল। ডিএ মামলায় 3বার রিভিউ হয়েছে, 3বারই হেরেছে রাজ্য সরকার। ফলে এই যে রিভিউয়ের স্কোপ এমনি লিমিটেড হয়, তার উপরে দাঁড়িয়ে তার অর্ডার এক্সিকিউশন হয়ে গেছে, আন্ডারটেকিং দেওয়া হয়ে গেছে, সেই অর্ডারের বেনিফিট নিয়ে মাসে স্যালারি তোলা হয়ে গেছে কিছু শিক্ষকের, তারপরে আবার বলছেন পুনর্বিবেচনা। একটি জাজমেন্টকে গ্রহণ করার পরে একসঙ্গে গ্রহণ আর বর্জন চলতে পারে না। আন্ডারটেকিং দিলেন, আন্ডারটেকিং দেওয়া মানে কি? কনসেন্ট দেওয়া। কনসেন্ট দিয়ে যে নির্দেশ নিলেন, সেই নির্দেশকে পরবর্তীতে চ্যালেঞ্জ করবেন, বলবেন না পুনর্বিবেচনা করতে হবে। নির্দেশ মোতাবেক বেনিফিট নিয়ে নিলেন, দিয়ে বলছেন নির্দেশকে পুনর্বিবেচনা করতে হবে। এটা হয় না।